আসসালামু আলাইকুম। অনেকে ইনকিউবেটর বানান, অনেকে হয়তো জানেন না কিভাবে W3001 মডেলের অরিজিনাল যে কন্ট্রোলার আছে ওটা কিভাবে সেটিং করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব W3001 মডেলের অরিজিনাল কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয়। তো এটা মূলত 40 থেকে 45 ডিমের একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন। সো এটি অর্ডার করার জন্য আপনারা নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমরা কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সো আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না। সো অনেকে চান যে এটা কিভাবে সেটিং করতে হয়, W3001 মডেলের কন্ট্রোলার যেটা আছে ওটা কিভাবে সেটিং করতে হয়। সো আজকের এই ভিডিওতে মূলত ওই বিষয়ে আলোচনা করা হবে। সেটিং করার জন্য আপনার এরকম একটা জ্বর মাপার থার্মোমিটার প্রয়োজন হবে। এরকম একটা থার্মোমিটার আপনার যদি থাকে, আপনি এটা সেটিং খুবই সহজে করতে পারবেন। অ্যাকুরেট তাপ দেখাবে। এটা হচ্ছে W3001 মডেলের অরিজিনাল কন্ট্রোলার। মূলত এটা একটা আপনার মিটার যেটা জ্বর মাপে। এটা দিয়ে আপনি 100 ফরেনহাইট আছে কিনা ওইটা দেখতে হবে। 100 ফরেনহাইট যদি থাকে তাহলে আপনার ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা দেখাবে এবং আপনার যখন ডিম বসাবেন আপনার হ্যাচিং রেট ভালো আসবে। তো একটা ভিতরে যদি আপনাদের একটু দেখায়, এখানে খালি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেন্সর আছে, একটা কুলিং ফ্যান যেটা আপনার তাপ চারদিক দিয়ে ছড়াই দিবে, একটা লাইট দেওয়া আছে এখানে। জাস্ট এটা আমরা পরীক্ষা করার জন্য এখানে লাগিয়েছি। সো এখানে আপনি 40 থেকে 45টা ডিম অনায়াসে বসাতে পারবেন। বসানোর পরে আমরা কিন্তু এভাবে ঢাকনাটা দিয়ে দিবেন। তো অনেকে চান যে মানে কারেন্ট চলে যায় মাঝে মধ্যে, ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকে না, অর্থাৎ এরকম আপনার 24 ঘন্টাও যদি কারেন্ট না থাকে কোনো সমস্যা হবে না। আপনি মেশিনের ঢাকনাটা খুলবেন না, মানে কারেন্ট না থাকা অবস্থায় ঢাকনাটা খুলবেন না, আপনার একটা ডিমের ব্রণও মারা যাবে না। ইনশাল্লাহ আপনি 90% হ্যাচিং রেট পাবেন আমাদের এই তৈরিকৃত ইনকিউবেটর থেকে। তো আজকে আমি দেখাবো এটা কিভাবে সেটিং করতে হয়। মূলত এটা সেটিং করার জন্য আপনারা আগে প্রথমে দেখবেন এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার XH3001 মডেলের অরিজিনালটা। এটার মধ্যে বাজারে কম দামিগুলো পাওয়া যায়। তো আমরা ইনকিউবেটরে কম দামিগুলো ইউজ করি না। তো এটা এখন কিভাবে সেটিং করবেন, সেটিং করার জন্য এখানে দুইটা বাটন দেওয়া আছে। আমরা প্রথমে যে বাম পাশের বাটন আছে ওটা আমরা একটু করে চেপে ধরবো। চেপে ধরলে আপ ডাউন করবে এরকম, আমরা একটু বাড়িয়ে নিব। তো এটা আমরা রাখবো প্রথমে 35.2-এ। তো আমরা 35.2-এ এভাবে একটা একটা করে আপনি নিয়ে যাবেন। সো 35.2 আমরা এটা সেট করে দিব মাইনাস। তো সেট করে দেওয়ার পর একটু আমরা ওয়েট করব। দেন এরপরে আমরা এর পাশে যেটা আছে ওটা হচ্ছে 35.7-এ আমরা সেট করব। আমরা কমাবো এভাবে। আমরা এভাবে আপাতত সেট করে রাখবো। হ্যাঁ, এখন আমরা টেম্পারেচার আছে 37 যেহেতু এখন রোদের তাপ একটু প্রকোপ একটু বেশি, ওই কারণে 37 আছে। আমরা ঢাকনাটা একটু খুলে দিব টেম্পারেচারটা কমানোর জন্য, যাতে লাইটটা অন হয় ওটা দেখার জন্য আমরা ঢাকনাটা একটা খুলে দিব। সো তার আগে আরেকটা কথা বলে রাখি, এরকম একটা আমরা সেটিং করব। সেটিং করার জন্য এরকম একটা থার্মোমিটার প্রয়োজন হতে পারে আপনার। তো এরকম একটা থার্মোমিটার, এগুলো একটা 20 থেকে 25 টাকার মধ্যে পাওয়া যায়। আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন। অনেকে হয়তো 40-45 টাকা চাইবে। তো এগুলো একটা 20 টাকা দিয়ে আপনি নিয়ে নেবেন। তো এখন যে কাজটা করতে হবে, এদিকে টেম্পারেচার কমতেছে, যেহেতু আমরা ঢাকনা খুলে নিয়েছি ওই কারণে এখন আমরা পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমি আগে থেকে একটা ছিদ্র করে রাখছি। তো প্রত্যেকটা ইনকিউবেটরে আরেকটা জিনিস ছোট্ট করে একটা ছিদ্র রাখবেন, যাতে এদিকে দেখা যায় এই আপনার অক্সিজেন যাতে প্রবেশ করতে পারে, ছোট্ট একটা রাখলে চলবে। সো আমরা এখন টেম্পারেচারের যেই ওইটা আমরা নিয়ন্ত্রণ করার জন্য অ্যাকুরেট তাপ দেখায় কিনা ওইটা দেখার জন্য আমাদের একটা এই জ্বর মাপার মেশিন আছে। মেশিনটা আমরা এখানে সেট করে দিব। জাস্ট এভাবে আমরা দিয়ে এভাবে এভাবে আমরা রেখে দিব, কিছুক্ষণের জন্য রেখে দিব। এটা এমনি আপাতত থাক, আমি আপনাদের দেখাবো একটু তাপ কমলে তারপর অ্যাকুরেটলি আমি আপনাদের দেখাতে পারবো। সো ইনকিউবেটরের যে ককশিটের বক্স যেগুলো আছে এগুলো অত্যন্ত মজবুত, অনেক মোটা বডি। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন একটু মোটা বডিটা, এটা আপনার ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তো এখানে আমরা আলাদাভাবে একটু ডিজাইনিং করে ট্যাপ দিয়েছি। সো এখানে আপনারা চাইলে অনেকে ইনকিউবেটর কিনেন, অনেকে আবার পার্টস পাতিগুলো আমাদের কাছ থেকে কিনেন। এগুলো আমরা মূলত 4টা পার্টস আকারে একটা ইনকিউবেটরের যন্ত্রাংশ সেল করে থাকি প্যাকেজ আকারে। তো এখানে আমরা প্রথমত দিয়ে একটা 4 ইঞ্চি মোটা বডি, সবাই দেখবেন মোটা বডির একটা কুলিং ফ্যান।
তো এটা আমি গাম দিয়ে লাগিয়েছি এখানে, আপনারা চাইলে স্ক্রু দিয়েও লাগিয়ে ফেলতে পারবেন। এরপরে আমরা যেটা দিয়ে একটা সিসিটিভি চার্জিং অ্যাডাপ্টার, এরপরে আমাদের আছে W3001 মডেলের টেম্পারেচার কন্ট্রোলার এবং একটা মিনি হাইড্রোমিটার দিয়ে মূলত আমরা একটা প্যাকেজ আকারে অনেক কাস্টমারদের কাছে সেল করে থাকি। তো আপনারা যারা ইনকিউবেটর সেটিং করতে চান, আপনাদের কাছে থাকা মাছ বাজারে কিন্তু এরকম বক্স পেয়ে যাবেন। বক্সগুলো মূলত একটা 180 টাকা নেয়। আপনারা যেহেতু পুরাতন নেবেন, পুরাতন নিলে আপনার 40 টাকা বা 60 টাকার মধ্যে, 100 টাকার মধ্যে একটা পেয়ে যাবেন। পুরাতন যে বক্সগুলো এগুলো একটু ফ্রেশ করে, আপনার এই কালারিং ট্যাপ লাগবে না, এমনি অন্য কোনো ট্যাপ দিলেও হবে। আপনি জাস্ট এগুলো এই পার্টসগুলো এখানে লাগিয়ে দিয়ে জাস্ট কিভাবে লাগাতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ভিডিও দেখে নেবেন। তো আপনিও নিজেও একটা ইনকিউবেটর মেক করে আপনার শখের খামারটি শুরু করতে পারবেন। তো এখন তাপ কমতে আছে, আমি আপনাদের দেখাবো একটু, জাস্ট একটু কমে যাক। এখন বাইরের রোদের প্রকোপ একটু বেশি, ওই কারণে হয়তো বা এটা এরকম হচ্ছে। তো এইভাবে পার্টসগুলো অর্ডার করার জন্য আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ 100 টাকা। পার্টস পাতি এগুলো কেনার জন্য আমাদেরকে শুধু অগ্রিম 100 টাকা অ্যাডভান্স করলে হবে, আর বাদ বাকি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ আপনি মাল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান সামনে থাকবে, সামনে থেকে আপনি খুলে নেবেন, খুলে দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার পরে টাকাটা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন। সো অন্য একটা ভিডিওতে দেখা হবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ এটা একটু তাপ কমলে আমরা এটা সেটিং করে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আসসালামু আলাইকুম সবাই।